আমাদের এই জনপদের এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, গল্প আছে, আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। সেটা আপনি 1757 পলাশী থেকে শুরু করেন, অথবা ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, 71-এর মুক্তির লড়াই, তারপরে 90, 2024, এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে। দ্বিতীয়ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা 3 মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ, এই আন্দোলনটাকে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা এবং মানে কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন, তাদের অবদানকেও স্বীকার করতে হবে। যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন, সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন। আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি, খাটো করে না দেখি। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন, প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন, যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয়, তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে। কারণ হচ্ছে এই লড়াইয়ের গল্পটা একত্রে আমরা করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে, ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার। এই ছিল আজকের আমাদের সারাংশ। প্রফেসর ইউনূস সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরো বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্রিফিং। যদি কারো প্রশ্ন না থাকে। ধন্যবাদ।